আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস এন্ড পেটলাবার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে বিশেষ করে নতুনদের জন্য। আসলে আমি আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি কিছু বাচ্চা নামাইছি থরে থেকে আয়না ফ্লাইং দ্য ফ্রিতে রাখছি। এই যে এখানে বাচ্চাগুলো আছে, এটা হচ্ছে আমার প্রথম বেসের বাচ্চা। তো আমি আসলে বাচ্চাদের কিভাবে ঘর লাগাই সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো আসলে পুরাতন যারা তাদের সাথে শেখানোর মতো আমার সামর্থ্য নাই। তো নতুন যারা তাদের জন্য আমি আসলে ভিডিও মূলত করি, আমি দৈনন্দিন যা করি সেগুলোর উপরে একটা ভিডিও করে আমি স্মৃতি হিসাবে রাখি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। তা আমি এখন এক একজনের থিওরি আসলে এক এক রকম, এক একজন এক এক ভাবে ঘর লাগাই কবুতরের বাচ্চা। আমি যেভাবে ঘর লাগাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ। আর প্রথম হচ্ছে কি, এই যে একটা ডায়েরি আছে, এটা আমার আমি আসলে বাচ্চা মনে রাখতে পারি না কোনটার বাচ্চা কোনটা, আমার এটা একটা দুর্বলতা। আমি এখানে এই যে এখানে ট্যাগ নাম্বার দিয়ে আমার কোন কবুতরের কোনটার সাথে এই যে এখানে ট্যাগ নাম্বার প্লাস কোনটার সাথে কোনটা পেয়ার দিয়ে বাচ্চা করছে ওইগুলো লেখা আছে। এখন যেটা করব, বাচ্চাগুলোকে দুইটা কাজ করব। সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ট্যাগ আছে দেখতে পাচ্ছেন, এগুলো বাবা মার পায়েও ট্যাগ লাগানো আছে, কোনটা কোন নাম্বার। এখন বাচ্চাদের পায়ে ট্যাগ লাগাবো। এটা হচ্ছে গিয়ে প্রাথমিক আপনার এই বাচ্চা আমার চিহ্ন রাখার জন্য যে কোনটার বাচ্চা কোনটা, ভবিষ্যতে আল্লাহ পাক রেজাল্ট করায়। এগুলো বাবা মা সবগুলো রেজাল্ট করায়, তো নর চেঞ্জ করে করে বাচ্চা করতেছি, কোনটার রেজাল্ট করে ওইটা মনে রাখার স্বার্থে আমি ট্যাগ লাগাচ্ছি। ট্যাগটা দেখাচ্ছি পরে, আমি দেখাচ্ছি কিভাবে আমি বাচ্চাদের ঘর লাগাই। এই যে আপনারা পিন দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত আমাদের মা বোনেরা ইউজ করে, পিন সেফটি পিন যেটা বলে। তা আমি সেফটি পিন কিনে আনছি কালকে বাজার থেকে। সবসময় আমি এইভাবেই করি সেফটি পিন। আচ্ছা, আনার পরে রাখলাম সেফটি পিন গুলো। একটা বাচ্চা বের করলাম, আমি করি দেখাই আপনাদের কিভাবে করি। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা বাচ্চা, এই যে বাচ্চাটা, এর মা 41 কিলো 37 কিলো দুইটা টুর্নামেন্টে গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, আর বাবাটা চ্যাম্পিয়ন হয় নাই। সব কবুতর তো আসলে দেওয়া যায় না, বাবাটা পাল্লা করা। তো আমি করি যেটা, সেটা আপনাদের যেটা মূল কাহিনী। আচ্ছা, আর আমি ছোট্ট বাচ্চা থাকতেই নিয়ে আসি দাফরিতে। ছোট্ট বলতে আমার কবুতরের বাচ্চা যখন 20-25 দিন 22 দিন বয়সে তখনই খাবার শিখে ফেলে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। আচ্ছা, এই যে এখানে দেখেন 1 2, এটা হচ্ছে বাচ্চার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, কয়টা দিবেন সেটা আপনার কনফিডেন্স লেভেলের উপরে, বাচ্চার উপরে সবকিছু মিলে। এই যে আমি দিচ্ছি 1 2 3 4 5, পাঁচটাই আমার জন্য এনাফ। হ্যাঁ, পাঁচটাই দিব। পাঁচটা নেওয়ার পরে কবুতর বাচ্চাটা নেওয়ার পরে যে পিনটা 5 নাম্বার পাক যেটা আছে সেটাতে এই যে এভাবে 5 নাম্বার পাকটা এভাবে দিতে হবে। দেওয়ার পরে এই যে জাস্ট এভাবে দিয়ে, এই যে জাস্ট সিম্পল, খুব সিম্পল। অনেকে কবুতরের পাখা কষ্টেপ দিয়ে মারে, যারা নতুন তারা অনেকে গুণা আছে, গুণা দিয়ে করে। এটা আসলে এই যে এটা সো সিম্পল। এটা এই যে এখন আর বাচ্চাটা উঠতে পারবে না তেমন, 5টা পাখা আমি বেঁধে দিছি। আর এরকম বাচ্চা আসলে খুব বেশি উড়েও না, এটা দেওয়ার কারণ সেফটি। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা উল্টাপাল্টা উড়াল দিতে পারে, এটাই স্বাভাবিক। 4 5, তো এই সাইডে 5টা দিছি, এই সাইডে 5টা দিব। এটা সেফটির কারণ হচ্ছে কি অনেক সময় বাচ্চা উল্টাপাল্টা উড়াল দিতে পারে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। এই যে এটাও 5 নাম্বার পাকটার মাঝে এই যে এভাবে দিয়ে পাকটার ভিতরে গেঁথে দিব। গেঁথে দিয়ে এই যে বাকি পাকগুলো এটাকে সাথে নিয়ে এই যে, এটা খুব সিম্পল একটা কাজ, না জানা থাকলে অনেকে হয়তো বা জানেন না। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে গিয়ে পায়ে একটা ট্যাগ লাগাবো। সেটা হচ্ছে গিয়ে চিহ্ন রাখার জন্য যে আমি কোনটার বাচ্চা, এটা কোনটা। 31 নাম্বার ট্যাগটা লাগাচ্ছি। এই যে ট্যাগ লাগানোর কারণ হচ্ছে চিহ্ন রাখা, কারণ আমি যেহেতু পাল্লা করি আমার চিহ্ন দরকার আছে যে কোন বাবার সাথে কোন মায়ের। কারণ এর বাবাকে আমি 3 থেকে 4 জোড়া বাচ্চা করবো 3-4টা মাদির সাথে দিয়ে। তো এটাতে চিহ্ন রাখাটা আমার জন্য টাফ হয়ে যায়, আমার মনে থাকে না, অনেকেরই মনে থাকে হয়তো বা। তো এখানে 31 নাম্বার ট্যাগটা দিলাম। ট্যাগটা দেওয়ার পরে আচ্ছা এইখানে আমি লিখে রাখবো, কারণ 30 পর্যন্ত আমার বড় কবুতরের গেছে,
30টা কবুতর আছে ওইখানে থরে দেওয়া। আর এইখানে আরো কিছু কবুতর আছে, এগুলো থরে দেবো না, তো এগুলো দরকার নেই। আচ্ছা 30 নাম্বার, হ্যাঁ বাচ্চাটা আমি ভিতরে রেখে দিচ্ছি, তারপর বাকিটা দেখাচ্ছি কিভাবে কি করতেছি। তো এখানে আমি লিখতেছি, সরি 30 না 31 নাম্বার, 31 নাম্বার। এই যে বাচ্চা বাবা হচ্ছে গিয়ে, এখানে আবার বাবার যে ট্যাগ নাম্বারটা সেটা লিখে রাখবো। এটা বাবার ট্যাগ নাম্বার হচ্ছে গিয়ে, এগুলো একটু অনেক কষ্টের কাজ আসলে, আমরা যারা কবুতর পালি তারা জানি যে কবুতর পালা আসলে অনেক কষ্টের। আচ্ছা বাবা হচ্ছে গিয়ে 12 নাম্বার মেইন নর, আমার যেই এই যে বড় মেইন নর, বাবা হচ্ছে 12 নাম্বার। আর এর মা হচ্ছে গিয়ে আমার বাসার যে খয়রা গলা মেন মাদিটা, এখন মেইনই হয়ে গেছে কারণ গত বছর 2টা টুর্নামেন্টে রেজাল্ট করছে সে। আচ্ছা খয়রা গলা মেন মাদি হচ্ছে 5 নাম্বার। আচ্ছা এই যে এখানে আমি লিখে দেখাচ্ছি আপনাদের, এক বাচ্চার ট্যাগ নাম্বার হচ্ছে 31 নাম্বার, বাবার ট্যাগ নাম্বার হচ্ছে 12 নাম্বার, মার ট্যাগ নাম্বার হচ্ছে 5 নাম্বার। ইন ফিউচার যদি আমার এই বাচ্চাটা আল্লাহর রহমতে রেজাল্ট করে, তখন আমার সেটা ডিপেন্ড করবে কিরকম রেজাল্ট করে, যেহেতু বাচ্চা এর সাথে বাবার সাথেও আলাদা চেঞ্জ করে বাচ্চা করবো, মাকেও আলাদা অন্য মাদের সাথে দিয়ে নরের সাথে দিয়ে বাচ্চা করবো। তো এটা চিহ্ন রাখা যে কোন বাচ্চাটার সাথে, সরি কোন নর আর কোন মাদি মিলায় বাচ্চা করার পর ওই বাচ্চাটা রেজাল্ট করছে, ভবিষ্যতে সেভাবে আগাবো। এটা পুরনো যারা আছে তারা করে থাকে। তো এটা আমি আবারও বলে নিচ্ছি, এটা হচ্ছে নতুনদের জন্য এই ভিডিওটা করা। তো এভাবে আসলে আমি করতেছি, এভাবেই করবো এখন কিছু। আর সবগুলো কবুতরের বাচ্চা এখন এভাবেই করবো। আরেকটা দেখাচ্ছি আপনাদের, যে বাচ্চাটা এখন দেখাইছি এটার সাথের বাচ্চাটা, এটার সাথের বাচ্চাটা হচ্ছে এই যে, এই যে এটা, এই যে আলহামদুলিল্লাহ এই সাইজ গুলো খুব ভালো হয়েছে বাচ্চার, এবার এবার জোড়ার বাচ্চার। এই যে দেখছেন কি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা, এটা পুরো বাবার মতো হয়েছে। বাবাটাও এরকম ছিল ছোট থাকতে, আর জাবরা ছিল কিন্তু মোটামুটি চেহারা টেহারা কালা টালা বাবার মতো আসছে। এই যে বাচ্চাটার পাখা, এই যে বাচ্চাটার পাখা দেখছেন, এখানে আনা হয়েছে 3-4 দিন হয়। এই যে এখনো কানি পর যেটা আছে এটা কত ছোট, এরকম ছোট থাকতে যদি খাবার শিখে নিয়ে আসা যায় ঘর চিনাতে সবচেয়ে সুবিধা হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। আচ্ছা এটার 1 2 3 4 5টা, এটার এক পাশে নিব 6টা, আর এক পাশে নিব 5টা। এটা একটু বড় কবুতর, বড় কবুতরটা তাই। আচ্ছা 2টা পাখা মনে লেগে গেছে। এই যে আসলে খুব সিম্পল, কারণ পাখা নষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। যেটা 6টা নিচে এক সাইডে, আর এক সাইডে নেবো 5টা, 1 2 3 4 5টা। এই যে আরেকটা সেফটি নিলাম। তো আপনারা নতুন যারা আছে তারা এইভাবে পাখা ইয়ে করতে পারেন। এই যে পরবর্তীতে আপাতত ভিডিওটি স্কিপ করতেছি, পরবর্তীতে কিভাবে কি করতে সেটাও দেখাচ্ছি, কিভাবে ঘর লাগাই এটা তো। আর আরেকটা জিনিস আপনাদের সাথে আমার মিস করা হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমি আরেকটা কাজ করি আমার নতুন বাচ্চাদের। এই যে আমি দেখাই কি কি করছি। এই যে একটা বাচ্চা নিলাম, এই যে ইয়ে তো দেখাইলে আমি কিভাবে ক্লিপ লাগাই, ট্যাগের ব্যাপারটা বললাম। আরেকটা ট্যাগ আমি এক্সট্রা ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে এই যে কালো ট্যাগটা দেখতে পাচ্ছেন, সেটা এটা ইউজ করার কারণটা হচ্ছে গিয়ে বাচ্চা অনেক সময় দেখা যায় উড়াইতে গিয়ে ভালো বাচ্চাও মিসিং হতে পারে। তো আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওইটাকে, কালোটাকে। এই যে তো যদি কেউ পায় ভালো মানুষ, অনেক সময় অনেক মানুষ তো আর সব খারাপ হয় না, অনেকে ভালো হয় অনেকে খারাপ, মিলিয়ে মানুষ। যদি কোনো ভালো মানুষ পায় সেক্ষেত্রে তার দেওয়ার ইচ্ছে থাকলেও ফিরিয়ে দিতে পারে না, কারণ কিভাবে দিবে জানে না কার কবুতর। তাই আমি পায়ের মাঝে আমার মোবাইল নাম্বার সহ ট্যাগ লাগিয়ে রাখি, যেটার জন্য অনেক সময় কবুতর পাওয়া যায় ফেরত, যদি আমার কবুতর মিসিং হয় না খুব একটা বাচ্চা তারপরও। আর এই জোড়াটা আসলে আমার বাসায় এইবারের বেশে সবচেয়ে অন্যতম সুন্দর এক জোড়া বাচ্চা, কালদমের বাচ্চা, যেগুলো একজনকে আমার দেওয়ার কথা। আমি সাধারণত দিই না কালদমের বাচ্চা কাউকে, বা কোনো বাচ্চা বিক্রি করি না। এটা আমার উস্তাদ
যিনি আমাকে সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা দেয়, পরামর্শ দেয়, তাকে দেওয়া। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি বাচ্চাগুলো বাইরে রাখবার। আমি কিন্তু সব বাচ্চার পায়ে পাখা বন্ধ করি নাই, ক্লিপ লাগাই নাই। এই যে রেসারের বাচ্চাগুলোর ক্লিপ লাগাই নাই, কারণ এগুলো এমনিতেই অনেক, জাস্ট আমার একটা অভিজ্ঞতার ব্যাপার আর কি। আচ্ছা, এখন বাচ্চাগুলো সব বাইরে দিচ্ছে, যে এটার পায়ে লাগাই নাই, সরি এই পায়ে হাতে পাখায় লাগাই নাই, এটার পায়ে পাখা লাগাই নাই। আমি বুঝি আসলে এটা অভিজ্ঞতার ব্যাপার, যে কোনগুলো লাগাতে হবে কোনগুলো লাগাতে হবে না। একটা অভিজ্ঞতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলোকে এখন খাবার দিব। এই প্রথম বের হলো ওরা বাসা থেকে আজকে, জাস্ট যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই প্রথম। আর আগে আমার দুইটা বাচ্চা, এটা যেগুলো মাস 20-25 দিন বয়স হয়ে গেছে অলরেডি, একটু আগে বের হয়েছে দুইটা বাচ্চা, ওইগুলো বাহিরে দিলাম। আচ্ছা, এখন খাবার দিব। এই যে খাবার দিচ্ছি, আসো আসো আসো, খাও খাও খাও। তো বাচ্চা ঘরে লাগানো আসলে অনেক কষ্টের একটা কাজ, অনেকই কষ্টের কাজ, ধৈর্যের কাজ, সাহসের কাজ, ভাগ্যেরও ব্যাপার আছে। অনেক সময় এমন উড়াল দেয় আর ফিরে আসতে পারে না। যাও যাও, এদিকে যাও, খাবারের এটা আরেকটু এদিকে দিই। আচ্ছা, এই যে বাচ্চাগুলো, ডিউটি শুরু এবছরের। আর বাচ্চা সেট করাটাই সবচেয়ে কষ্টের। এই যে বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে বাচ্চাটা, বাচ্চা সেট করাটা অনেক কষ্টের একটা কাজ। এই যে আলহামদুলিল্লাহ, এই যে খাচ্ছে, দেখছেন। তো নতুন যারা আছে, আজকে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা বাচ্চা সেট করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। বাচ্চা কিভাবে ছোট থাকতে খাবার শেখানো যায় সেটার ব্যাপারে আরেক আলাদা ভিডিও দিব, একটা আলাদা সম্পূর্ণ। এই যে বাচ্চাগুলো খাচ্ছে, তো এরকম ভাবে ছাড়া থাকবে মিনিমাম 1 ঘন্টা। তারপরে এমন একটা সিস্টেম করে দেবো যেন তারা নিজে নিজেই ঘরে যায়। এরকম 2-4 দিন করলে ইনশাল্লাহ, 2-4 দিন করলেই তারা আসলে ঘর নিয়ে নিবে। তারপর যেটা বড় সমস্যা রিস্ক, সেটা হচ্ছে গিয়ে বাহিরে ছেড়ে তারপর পাখা যেদিন ছাড়বো। পর্যায়ক্রমে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট পাইলে। তো আজকে ভিডিওটি আসলে অলরেডি সব বড় হয়ে গেছে অনেক, আর বড় করতেছি না। যদি যারা অভিজ্ঞ আছেন তারা কোনো পরামর্শ দিতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্টে এসে পরামর্শ দিবেন, আমি সাদরে তা গ্রহণ করব। আর যারা নতুন, তাদের আরো কিছু জানার থাকলে আমাকে নক দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আমার যতটুকু জ্ঞান আছে, ক্ষুদ্র জ্ঞান। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।